রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকের ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগবে। আর অনেক অনেক দিদিভাইরা আছো যারা জানো তো ভিডিও দেখো, কমেন্ট করো, কিন্তু একটা লাইক করতে ভুলে যাও। তাদেরকে অনুরোধ করছি, প্লিজ একটা মনে করে লাইক করে দিও। আর সকালে কিন্তু আমি দেখো আশিবাসি কাজ সবই করে নিয়েছি। আর স্নান করে জামা কাপড় যা ছিল অল্প কিছু সেগুলো কিন্তু সবই ধুয়ে দিয়েছি। আর গরম কিন্তু ভালোই আছে। আর অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম, উঠে আশিবাসি কাজ আমি সবই করে নিয়েছি, রাস্তাটাও ঝাড় দিয়ে নিয়েছি। সেটার ভিডিও আজকে আর বানানো হয়নি। আর এত গরম, স্নান করার পরে এই যে জামা কাপড় মেলে দিচ্ছি, এখন কিন্তু আবার আমি পুরো ঘেমে গেছি, মানে এতটা গরম পড়েছে। একদম কিন্তু বৃষ্টি হচ্ছে না। আর কলকাতার দিকে তো ভালোই বৃষ্টি হচ্ছে। আর আমাদের এখানে কি জানো তো, বিকালের দিকে একটু হালকা হালকা মেঘ করে আর একটু ঝোড়ো হাওয়া চলে, আবার ঝিরিঝিরি বৃষ্টি হয়ে তারপরে না আর মানে বৃষ্টি হয়ই না। এতে জানো তো ভ্যাপসা যে গরম সেটাই পড়েছে। একটু যদি বৃষ্টি হতো তাহলে কিন্তু ভীষণ ভালো হতো, কিন্তু রামজি বৃষ্টি দিচ্ছেই না। রামজি চায় না যে আমাদের এখানে বৃষ্টি হোক। আর খবরে দেখছি গুজরাট, তারপরে আরও কোথায় কোথায় ভীষণ মানে বৃষ্টি হচ্ছে, বাড় এসছে, কিন্তু আমাদের রাজস্থানে বৃষ্টির কোনো নামগন্ধই নেই। আর রাত্রিরে যে এঁটো বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো কিন্তু সবই জল ঝরে গেছে। এখন সব এই যে জায়গার জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। আর আমি কিন্তু সব সময় রাত্রিরে এঁটো বাসন মেজে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু শুতে যাই। এটা কিন্তু আমি শীত, গ্রীষ্ম, বর্ষা মানে যতই রাত হোক আর যতই মানে কষ্ট হোক, এই কাজটা না করে জানো তো আমি কিন্তু কখনোই ঘুমাই না। আর রাতটা মানে রান্নাঘরটা যদি রাত্রে একটু পরিষ্কার করে রাখা যায়, সকালে জানো তো অনেকটা কাজে কিন্তু সুবিধা হয়। আর ঘুম থেকে উঠে জানো তো এঁটো বাসন একদমই মাজতে ইচ্ছা করে না। আর গ্যাস ওভেন তো পরিষ্কার করে রেখেছিলাম, রান্নার আগে আর একবার একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। গোপাল সোনা রান্না হোক কিংবা নিজেদের রান্না হোক, সবসময় কিন্তু রান্নাঘরটা রান্না করার আগে একটু পরিষ্কার করে নেওয়া ভালো। কেননা রাত্রে কিন্তু এখানে অনেক পোকামাকড় কী কী যায় আমরা তো আর দেখতে পাই না, যার জন্য। আর এখন রান্না বসিয়ে দেব ভগবানের নাম নিয়ে। আর আমি কিন্তু সব সময় ভগবানের নাম নিয়ে রাধারানীকে স্মরণ করে তারপরে কিন্তু রান্নাবান্না বসাই। আর আজকে সকালে ভাত করব, আবার কিন্তু খিচুড়িও করব। আমার বর বলছে একটু খিচুড়ি খাবে, তাই আতপ চাল দিয়ে মুগ ডাল আর মুসুরির ডাল দিয়ে খিচুড়ি করব। আর দুই বাচ্চার জন্য ভাত করব, মুসুরির ডাল করব, আর পটল আলু ঝোল করব। আর গোপাল সোনাকে একটা বেগুন আর একটা পটল ভেজে দেব। আমার তো আবার দুটো বাচ্চার পছন্দের খেয়াল করতে হয়। এই যে সব কেটে ধুয়ে রেডি করে রেখেছি, গরম জলটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর আদা জিরে আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে করছি আজকে পটলটা। আর আমাদের এখানে কাঁচা লঙ্কায় জানো তো ভীষণ ঝাল। আর কাঁচা লঙ্কা সবজিতে দিলে সবজিতে ঝাল হয় কিন্তু কালার হয় না। শুকনো লঙ্কা ঘরে নেই, যার জন্য কিন্তু কাঁচা লঙ্কায় বেটে দিয়েছি। আর আমার ছেলে না একদম খিচুড়ি খেতে চায় না জানো তো, মানে অত পছন্দ করে না। তা ভাবলাম যে সকালে যদি খিচুড়ি করি, দুপুরে আমার আবার ভাত করতে হবে, তাই একবারে ভাতও করে নিচ্ছি। আমি কিন্তু ভাত রান্না করার পরে আবার একটু গ্যাসে রেখে দিই, তাহলে ভাতের নিচে যে এক্সট্রা জল যদি থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর ভাতটা অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে। আর পাঁচফোড়নটা কিন্তু আমি বাড়িতেই বানিয়ে নিই। দোকানের পাঁচফোড়ন না আমার একদমই ভালো লাগে না। তা মৌরি, তারপরে মেথি আর কালো জিরে বাড়িতে এনে তারপরে কিন্তু এভাবে পাঁচফোড়ন বানিয়ে নিই, এতে কিন্তু ফোড়নের গন্ধটা খুব সুন্দর আসে। আর আমাদের রাজস্থানে জানো তো পাঁচফোড়ন যে দোকানে কিনতে পাওয়া যায় সেটা না একদম ভালো না, ওটা দিয়ে কেমন যেন একটা গন্ধ বের হয়। মানে ওগুলো বিহারের যে লোকগুলো না তারাই মানে খায়, যার জন্য ওটা না একদম পছন্দ হয় না। ব্যাস রান্না হয়ে গেছে। পটল আলুর ঝোলটা করার পরে এই যে আমার গোপাল সোনাকে এখন সেবা দিয়ে দিচ্ছি। এটা আমার গোপাল সোনার আজকে সকালে সেবা। সকাল সকাল উঠে কিন্তু রান্নাবান্না করতে হয়, কেননা আমার তো গোপাল সোনা আছে। আর ছেলের এখন স্কুল ছুটি, যার জন্যে এখন আর টিফিন বানাতে হচ্ছে না। এদিকে কুকারে খিচুড়ি বসিয়েছি, এদিকে বেগুন আর বেগুনিও বানিয়ে নিয়েছি। আর বেগুনি জানো তো খেতে কিন্তু ভীষণ লাগে। আর আজকের বেগুনিটা খুব মুচমুচে হয়েছিল। খিচুড়ি দিয়ে আমার তো বেগুনি ভীষণ ভালো লাগে। আর একটু আচারও নিয়ে নিয়েছি। খিচুড়িটা আমি কিন্তু থালায় ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি, ভীষণ গরম। আর গরমকালে জানো তো কোনো জিনিস একদম না তাড়াতাড়ি ঠান্ডা হতে চায় না। শীতকালে দেখবে জিনিসপত্র অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, খাবার জিনিস বিশেষ করে। আর গরমকালে কোনো জিনিস একদম ঠান্ডা হতে চায় না। খাওয়া দাওয়া হয়ে গেছে,
তারপরে যা বাসন ছিল এগুলো সব আমিষ বাসন, এগুলো মেজে তারপরে নিরামিষ যা বাসন আছে সেগুলো মাজবো। আর বন্ধুরা, তোমরা এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খাওয়া দাওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে রেখে দিলে তাহলে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার থাকে। আর এই যে স্কচ ব্রাইটগুলো, এগুলো কিন্তু ভালো করে ধুয়ে জল নিংড়ে শুকাতে দিয়ে দিয়েছি। এদিকে গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নিয়েছি। আর বেগুনি করার পরে যে তেলটা ছিল সেটা ঢেকে রেখেছি, ঠান্ডা হলে তারপর আর একটা বোতলে ঢেলে রেখে দেবো। আর এই যে সব বাসন মেজে রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি, গোপাল সোনার জন্য আলাদা করে তুলে রেখে দিয়েছি। আর আমাদের জন্য কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আর এই কালো কালো বড় বড় পিঁপড়েগুলো জানি না কোথা থেকে চলে এসেছি, রান্নাঘর পরিষ্কার করে রাখি তারপরেও না চলে আসে। আর ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। আর এই যে আমার দুই বাচ্চা বসে রয়েছে, হ্যাঁ একজন জামা খুলে রয়েছে, যার জন্য না লজ্জা পাচ্ছে, বলছে মাম্মা আমার ভিডিও বানিও না। আর আমার গোপাল সোনা সেবা করে এই যে যা গাড়ি আছে সেগুলো নিয়ে বসে বসে এখন খেলা করছে। আমার গোপাল সোনা কিন্তু খাওয়া দাওয়ার পরে একটু খেলা করে। তারপরে কিন্তু এই যে চলে এসেছি সোজা সন্ধ্যাবেলাতে। সন্ধ্যাবেলাতে এখন সন্ধ্যা দিয়ে নিচ্ছি, এখন কিন্তু 8টা বাজে। আর আমাদের এখানে কিন্তু 8টার সময় সন্ধ্যা হয়। আমাদের এখানে বেলাটা কিন্তু অনেকটাই বড়। আর এই যে সন্ধ্যা দিচ্ছি এখন জানো তো পাখাটা তো বন্ধ রয়েছে, ভীষণ ভীষণ গরম লাগছিল, মানে পুজো করার সময় ঘেমে একদম জল হয়ে যেতে হয়। আর হিন্দু বাড়িতে কিন্তু প্রতিদিন সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানো ভীষণ ভালো। আর আমরা কিন্তু ধূপকাঠি ইউজ করি না, সব সময় কিন্তু আমরা ধূপবাতি জ্বালাই। আর এই যে আমার গোপাল সোনাকে সন্ধ্যার পরে 4টে বিস্কুট দিয়েছি। আমরা যখন সন্ধ্যার পরে কিছু না কিছু খাই, সেরকম কিন্তু আমার গোপাল সোনাও খায়। আর আমরা যা যা সেবা করি, মানে আমার গোপাল সোনা যা যা সেবা করে আমরা কিন্তু সেগুলোই সেবা করি। আর আমরা যেভাবে আমাদের ছোট বাচ্চাকে যত্ন করি, তারপরে খাওয়া দাওয়া করাই, আমাদের গোপাল সোনাকে কিন্তু আমরা সেভাবেই ভালোবাসি। আর গোপাল সোনাকে বিস্কুট খাইয়ে সেই বিস্কুট কিন্তু পাশে যে বড় গোপাল রয়েছে তাকে দিয়ে দিচ্ছি। আর গোপাল সোনার ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হয়, তুলসী পাতা ছাড়া কিন্তু গোপাল সোনা একদমই ভোগ গ্রহণ করে না। আর আমার গোপাল সোনা আসার পরের থেকে কিন্তু আমাদের বাড়িতে জানো তো কি বলবো, মানে অভাব নেই, ভগবানের কৃপায় যা আছে কিন্তু ভালোই আছে। ভগবানের কাছে কামনা করি আমরা যেন এইভাবেই থাকতে পারি। আর বড় গোপালকে দিয়েছি, ছোট গোপালকে দিয়েছি। আর এখন আমি চলে এসেছি সন্ধ্যাবেলাতে একটু পপকর্ন বানাবো। আর কি জানো তো, মানে এখন তো দিনটা অনেক বড়, তারপরে আমরা বাঙালি মানুষ, আমাদের কিন্তু সন্ধ্যাবেলাতে কিছু না কিছু খেতেই হয়। আর সন্ধ্যাবেলাতে কিন্তু আমাদের সব বাঙালিদের কেউ চপ, কেউ মুড়ি, কেউ চা, মানে কিছু না কিছু খেতেই থাকে। তা আমরাও তো বাঙালি, যার জন্যে আমরাও কিন্তু তাদের থেকে কোনো ব্যতিক্রম নেই। আর পপকর্নটা আমার ভীষণ ভালো লাগে, একটু সর্ষের তেলও দিয়ে দিয়েছি। আর পপকর্নের এই যে ফোঁটাটা, এটা না দেখতে আমার ভীষণ ভালো লাগে, যার জন্য কিন্তু আমি কাচের ঢাকনা দিয়ে সবসময় পপকর্ন বানাই। এই যে ফুটে ওঠে, এর আওয়াজটাও ভীষণ ভালো লাগে। ব্যাস, পপকর্ন কিন্তু রেডি হয়ে গেছে। আর তোমরা কারা কারা আমার মতো পপকর্ন ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। তারপরে কিন্তু চা বসিয়ে দিয়েছি, এখন একটু চা খাবো। আর আমার জানো তো সকালে আর বিকালে বিশেষ করে চা ভীষণ দরকার। সকালে আর বিকালে আমি যদি চা না খাই আমার কিন্তু একদম ভালো লাগে না। তারপরে গুঁড়ো দুধ আনা হয়েছে, আর গুঁড়ো দুধ দিয়ে চা বানাবো। আমি কিন্তু সবসময় দুধ চা খাই না, কখনো কখনো সন্ধ্যার টাইমটা একটু দুধ চা খাই। আর সকালে তো দুধ চা খাই না, আমার খালি পেটে দুধ চা খেলে না পুরো অ্যাসিডিটি হয়ে যায় জানো তো, মানে গলা বুক জ্বলা শুরু হয়ে যায়, যার জন্যে সন্ধ্যাবেলার দিকে খাই। আর আমি এই যে গরমকালে চা বানিয়ে খাই, আমার বর না একদম পছন্দ করে না, ভীষণ রাগ হয়, বলে এমনিতেই শুধু বলে গরম গরম, তারপরে গরম চা খায়, তারপর পেট খারাপ হবে, তখন বলবে আমার পেটে ব্যথা হচ্ছে। আর তোমরা কারা কারা আমার মতো সন্ধ্যাবেলায় চা পছন্দ করো
তোমরা কিন্তু কমেন্ট করে বলতে পারো। আর আমার ছেলে, আমার বর, এরা কিন্তু কেউ চা খায় না। অনেক অনেক বাচ্চারা দেখি ভীষণ চা ভালোবাসে, চা খায়, কিন্তু আমার ছেলে না একদমই চা খেতে চায় না। কখনো যদি একটু মন চায় তখন একটুখানি খায়, বেশি খায় না। ব্যাস, পপকর্ন নেওয়া হয়ে গেছে এখন। ব্যাস, প্লেট কিন্তু তৈরি হয়ে গেছে। এটা সন্ধ্যাবেলার খাবার। তোমরা কে কে চা, পপকর্ন, বিস্কুট খাবে তোমরা কিন্তু চলে আসতে পারো। আর এখন বসে বসে টিভি দেখছি, চা খাচ্ছি। আর চা কিন্তু আমরা পান করি, কিন্তু আমরা বাঙালিরা চা খাওয়া মানে চাকে চা খাওয়া বলি। চা খেয়ে তারপরে না একটু পপকর্ন ছিল, আমার ছেলে বলছে এখন পপকর্ন খাবে না, যার জন্য একটা ডাব্বায় ভরে রেখে দেবো। আর ডাব্বায় ভরে ঢাকনা আটকে রেখে দিলে পপকর্নগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত, জানো তো, শক্ত থাকে, নরম হয় না। ব্যাস বন্ধুরা, তার আজকের মধ্যে এ পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।